হ্যালো গাইস, আরেকটা নতুন ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে আসছি। আজ নতুন ব্লগে আপনাদের মাঝে আমরা সুনামগঞ্জের সেই বিখ্যাত টাঙ্গর হাওর দেখাবো। মানুষের মুখে আসলে শুনেছি বা আমরা অনেক সময় ভিডিওতে দেখেছি যে আসলে টাঙ্গর হাওর দেখতে অনেকটা সুন্দর, আসলে নিজ চোখে কখনো দেখি নাই, সেটা দেখার জন্য আমরা আসছি। আমরা সেলু নিয়ে ট্রলার নিয়ে অলরেডি আমরা টাঙ্গর হাওরের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখেন সেই দূরে দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বর্ডার, তার পার্শ্ববর্তী মেঘালয় শহর, তার পাশ ঘিরে আমাদের এই টাঙ্গর হাওর অপরূপ রূপে সৌন্দর্যতা আমাদের মাঝে বিলিয়ে দিয়েছে। সেই সৌন্দর্য দেখার জন্যই লাখো লাখো মানুষ, পর্যটক তাদের মনের খোরাক মিটানোর জন্য এই টাঙ্গর হাওর দেখার জন্য আসে, যা দেখার জন্য আমরাও কয়েকজন আসছি। আস্তে আস্তে আমরা পরিচয় করিয়ে দিব আমরা কে কে আসছি। আপনাদেরকে আমরা আস্তে আস্তে টাঙ্গর হাওরের মেন সৌন্দর্য আপনাদেরকে আমরা দেখাবো। আশা করি আমাদের মাঝেই থাকবেন। প্রথমে আমরা যেই বোটটি ভাড়া করছি টাঙ্গর হাওর যাওয়ার জন্য, তো সেই ট্রলারটা আপনাদেরকে দেখাবো। আর পাশাপাশি আমরা ওইখান থেকে কিছু খাবারের সামগ্রী কিনছি, যা আমরা ওইখানে একদিন এক রাত থাকবো, সেই উদ্দেশ্যে আমরা আর কি কিছু কেনাকাটা করছি। সেখানে আমরা আর এখানে বোটের যে ভাইয়েরা আছে তারা আমাদেরকে খাওয়ায়। তো ভাইদেরকে আমি দেখাচ্ছি, সে এখন মাছটা তৈরি করতেছে আমাদের জন্য, দুপুরবেলা রান্না করবে। তো আমরা সবাই এটা খাবো। দেখেন মাছটা অরিজিনাল হাওরের টাটকা বোয়াল মাছ, হাওর থেকে ধরে নিয়ে আসছে। আমরা সরাসরি বোট থেকে সেটা কিনে আমাদের খাওয়ার উদ্দেশ্যে
নিয়ে নিয়েছি। আমাদের পাশ দিয়ে এখানকে যারা বসবাস করে তাদের একটা ট্রলার যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন টাঙ্গুর হাওরের ভিতরে এক ওয়াচ টাওয়ার আছে, সেখানে আমরা এখন আসছি। আপনাদেরকে ওয়াচ টাওয়ারটা দেখাই। এখান থেকে আসলে উপরে উঠে সবাই চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলো দেখে। তো এখানে আরো টুরিস্টদের জন্য এখানে আর অন্যান্য ব্যবস্থা আছে, যেমন জ্যাকেট আছে। জ্যাকেট পরে যারা সাঁতার পারে না আসলে তাদের জন্য সেফের জন্য জ্যাকেট ভাড়া দেওয়া হয়। প্লাস দেখেন এখানে ভাসমান চা, বিড়ি, সিগারেট, প্লাস পানি দেখাচ্ছি। আমাদের মামারা আমাদের জন্য আসলে অনেক কষ্ট করে এখানে বেশে বেশে রং চা খাওয়ায়, অনেক খাওয়া দাওয়া করায়। ঠিক আছে, আমরা নৌকায় সবাই ঘুরবো। ঠিক আছে, আমরা চেষ্টা করব তোমাদের সবাই নৌকাতে চড়ার জন্য। দেখেন এখানকার সৌন্দর্য আসলে অত্যন্ত সুন্দর, যে নিজে চোখে না দেখলে আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আমি ভিডিওর মাধ্যমে কিছুটা আর কি সৌন্দর্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি আপনারা সবাই নিজে এসে টাঙ্গুর হাওরের সৌন্দর্য দেখে যাবেন। আমরা এখানে যে ভাইয়েরা আসছি তারা আসলে এখন জ্যাকেট পরতেছে, প্রিপারেশন নিচ্ছে গোসলের জন্য। আমি আগের ব্লকে বলছিলাম যে আমরা যারা আসছি তাদের মাধ্যমে তাদেরকে আমরা পরিচয় করিয়ে দিব। এখানে আসলে আসলে আপনার খাবার দাবার কোনো কিছু কমতি হবে না। ভাইয়েরা আছে তারা ভাসমান নৌকাতে করে আপনার যা যা প্রয়োজনীয় জিনিস আছে তা বিক্রি করে, এবং নৌকা ভাড়া দিয়ে তার আশেপাশে আরো কিছু স্পট আছে এগুলো ঘুরিয়ে দেখায়। ওই যে দেখা যায় যে দূরে ইন্ডিয়ার সেই মেঘালয় শহর দেখা যাচ্ছে। এখানে আসলে ট্রলার নিয়ে ঘোরা যায়। আমরা এখানে গোসল সেরে আমরা সেই ট্রলারে ট্রলারের মাধ্যমে ওই মেঘালয় শহরের পাশে যাব। আমাদের সাথে যে আসছে যে ভাইয়েরা তাদের দুইজন অলরেডি নেমে গেছে, যে এত আসলে পানিটা এত সুন্দর এত পরিষ্কার যে তাদের আসলে লোভ সামলে রাখতে পারে নাই, তারা গোসলের জন্য রেডি হয়ে নেমে গেছে। আমাদের আরেক ভাই ইমরান ভাই সেও নেমে গেছে, পাশে প্রস্তুতি নিচ্ছে আমাদের মিঠু ভাই। তারপর এক এক করে আমিও নামবো।
আমি সবার পরে নামতে হচ্ছে, কারণ আমি যদি আগে নেমে যাই তাহলে আপনাদেরকে এই ব্লকের ভিডিওগুলো আসলে দেখাতে পারবো না, যার কারণে আমি একটু লেটে নামছি। আমাদের বড় ভাইয়েরা টাঙ্গুর হাওরে নামছে। গোসল করতেছে। আসলে এখানকার পানি অনেক পরিষ্কার এবং সুন্দর। পানি অতটা ঠান্ডা না, যে তাই গোসল করলে ঠান্ডা লাগে না। পানিতে নেমে সাঁতরাচ্ছে, তারা আবার গর্ব করে বলে তারা হয়েছে ডুবোরো টিম, কিন্তু তারা নিজেরাই লাইফ জ্যাকেট পরে নামছে যাতে কোন রকমের ডুবে না যায়। সুন্দর করে সাঁতার কাটছে লাইফ জ্যাকেট পরে। দেখেন পার্শ্ববর্তী হয়েছে যে আমরা যে ট্রলার নিয়েছি, ট্রলারের দিয়ে আঙ্গুরটা করে আইসা পাশেই এসে যায় ইন্ডিয়ার মেঘালয় শহরের পাহাড়, পাহাড় ঘিরে টাঙ্গুর হাওর। ন্যাচারাল সিনারিটা অনেক সুন্দর, আশা করি সবার এখানে আসলে ভালো লাগবে। দেখেন যে নৌকার মতো বানিয়ে তারা সাঁতার কাটছে, আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন ঘুরাচ্ছে, একটা বোট উল্টে গেছে। ডুবে খুঁজতে খুঁজতে একটা কারেন্ট জাল পেয়েছিল। সামনের বৈঠাল ভালো না, বৈঠা ঠিক মতো বাইতে পারে না, ঘুরাইতে পারে না। পিছনের জন্য সুবিধা, খালি ধরে রাখলে হয়, অটো ঘুরে। দেখো দেখো টাঙ্গুর হাওরের মজাটা দেখো, পানিতে নেমে কিভাবে সাঁতরাচ্ছে। দেখো, যে না আসবে তারা মিস করবে, এই মজা আসলে পাবে না। মরবো, ওরা তো মরতাছে। সুনামগঞ্জে আসলে সুনামের অভাব নেই। এখানে টাঙ্গুর হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, জাদুকাটা নদী অপূর্ব রূপে সাজিয়ে রেখেছে এই সুনামগঞ্জকে। সরাসরি আপনি ঢাকা থেকে সুনামগঞ্জ যেতে পারবেন। এনা, হানিফ,
মামুন, যে কোনো নন এসি বাসে আপনার ভাড়া পড়বে 550 টাকা করে। তো আপনি যদি রাত্রে রওনা হন তো সকাল 7টার মধ্যে সুনামগঞ্জ এসে পৌঁছে যাবেন। সুনামগঞ্জ থেকে তারপর আপনাকে যেতে হবে তাহেরপুর। তো ফুল সিএনজি ভাড়া নিতে পারেন। ফুল সিএনজি ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা। জনসংখ্যা যদি আপনাদের বেশি হয় তাহলে সেক্ষেত্রে লেগুনা ভাড়া করতে পারেন। লেগুনা ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা। আপনি চাইলে মোটর বাইকও যেতে পারেন। মোটর সাইকেলে 2 জন যাওয়া যাবে, সেক্ষেত্রে ভাড়া নিবে 200 টাকা করে। তাহেরপুর আসার পরে আপনি বোটঘাটে চলে যাবেন এবং নিজেদের চয়েস মতো আপনারা ভোট ভাড়া করতে পারেন। তো ভোট ভাড়া পড়বে 5 থেকে 10,000 টাকার মধ্যে। আপনারা নিজস্ব পছন্দ মতো ভোট ভাড়া করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থেকে এই ভিডিওটা দেখার জন্য। তো মজার সব বিনোদনমূলক ভিডিও দেখার জন্য এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন।